আনসার ক্যাম্পের সামনেই হয়েছিল, কিন্তু আনসাররা বের হয় নাই। তো এবং ও অনেক চিল্লাপাল্লাও করছিল যে আমাকে ধরেন বা এরকম কোনো কিছু, বা গুলিরও এবং কি শব্দ পেয়েছিলাম আমরা। তো তখন আমরা এখানে ছিলাম, কিন্তু অনেকজনরা দেখতেছিল, কিন্তু কেউ মানে গেল না। তো দেখলাম যে ইট দিয়ে মানে তারপরে মারা শুরু করছে ওকে। সে সময় আমি একাই ছিলাম, তখন আমি এটার পাশেই এখানেই ছিলাম। তো আমি তখন মানে দেখছিলাম আর কি। তখন ওর পরের দিনই আমি আসছিলাম, আইসা দেখছিলাম আর কি। মানে করার মতো পরিস্থিতি ছিলাম আমরা, তখন পারলাম না আর ততটা পেছনে ছিলাম আমরা। কিন্তু তখন দেখলাম যে অনেকজন ওরা ছিল, তো ওই জন্য দেখলাম যে আনসাররাও বের হইতেছে না। তারপর দেখলাম ভিতরে, যে এটার ভিতরে আনসার ক্যাম্পাসে, ওটার ভিতরে পুলিশ দেখছিলাম, পুলিশের বাহিনী ছিল, তো ওরাও বের হলো না আমি যা দেখলাম। তো কেন বের হয় না সেটা আমার মনে হয় যেটা, যে পরিচালক যে ছিল, মিটফুড যে পরিচালক, ওনারা বা কোনো কিছু বলেছিল মনে হয়, এই জন্য ওনারা বের হতে পারলো না। তো আমার মানে যা বলতেছিলাম আমি, যে মনে হয় ওনারা কোনো কিছু বলছিল এই জন্য ওনারা বের হয় না। আর নাহলে আমি মনে করি যে তারপরে দেখলাম যে কালকে যে মানে স্টুডেন্টরা বললো যে চুরি, তারপরে ও নিয়ে আসছিল আমাদের সামনে চুরি আর শাড়ি পরায় দেওয়ার জন্য ওনাদেরকে। তা আমি মনে করি ওনাদেরকে মেরে ফেলারই দরকার ছিল। ওনারা যেহেতু থাকার দরকার কি ছিল, যেহেতু ওনারা আনসাররা ছিল কেন, যেহেতু ওনারা বাঁচাইতে পারলো না তো কেন ছিল। ওরকমভাবে আমার মনে হয় যে কাজ ওরকমভাবে করে না ওনারা। ডিউটির সময় আমি মনে করি যে আমার মনে হয় ক্যাম্পাসের ভিতরেই থাকে, ওনাদের ক্যাম্পের ভিতরেই থাকে। তো আমি চাই যে এরকম কোনো কিছু যে না হয়, এরকম কোনো আর কোনো সমস্যা যে না হয়, বা চাঁদাবাজি নিয়ে বা এরকম কোনো কিছু, বা এরকমও হতে পারে যে বা আমার মা বা আপনার বোনেরও যদি এরকম কোনো কিছু যদি হয়, এরকম যদি কোনো কিছু যে না হয়, এরকম আমি চাই যে সেটা